অনেক সময় আমরা যখন এই বিদাত আমলগুলো করি, সেটা হতে পারে সালাত, সেটা হতে পারে যে কোনো তাসবিহ, তাহলিল, জিকির, আসকার, তখন কেউ কেউ বলেন যে সে তো খারাপ কোনো কাজ করছে না, এই সময়টাতে তো সে অন্য কোনো খারাপ কাজে লিপ্ত থাকতে পারতো, সে হয়তো মোবাইলে, ভিডিও গেমসে বা যেই কোনো কাজে ব্যস্ত থাকতে পারতো, সে তো নামাজই পড়ছে, সে তো আল্লাহকেই সিজদা দিচ্ছে, তাহলে কেন এটা গুনাহ হবে বা কেন এটা আমরা করব না? তাহলে সেই প্রশ্নের জবাব কি? এবাদতের জন্য মৌলিক দুটো শর্ত এবাদত কবুল হওয়ার জন্য। একটি হলো অ্যাবসোলুটলি আল্লাহর জন্যই হতে হবে, এইখানে সে আল্লাহর জন্য করছে, এটি পাওয়া গেল। 2 নম্বর হলো সেই আবাদতটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে, এখানে সেই তরিকাটি পাওয়া যায়নি, এই কারণে এটি করা যাবে না। আরেকটি হলো যে এবাদত যদি প্রত্যেককে স্বাধীনতা দেওয়া হয়, তার মতো কিছু কিছু বানাইতে শুরু করে, তাহলে নবী যেই দিনকে রেখে গিয়েছেন সেইটা হারিয়ে আরও বিশাল বড় একটা কলেবর হয়ে যাবে। ফলে বেদাত যদি অনুমোদিত হতো, তাহলে সেটি কিন্তু উম্মার উপর এক ধরনের জুলুম হয়ে যেত, যে কতটা মানুষ করবে এটি কিন্তু তারা কুলে উঠতে পারতো না। ফলে বেদাত যে হারাম করা হয়েছে এটি উম্মার জন্য একটি দয়া। আরেকটি বিষয় হলো যে বেদাত যারা এটি করেন তারা এটাকে ইবাদত মনে করছেন, অথচ এটি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নয়, তিনি নিজে ঢুকিয়ে দিলেন। ফলে তিনি এটা করতেই থাকেন, তার কাছে এটা ভালো মনে হয়, আর তিনি এটা থেকে তওবা করেন না। এই জন্য সুফিয়ান সাউরি তিনি বলছেন যে বিদাত বা যেটি আবাদতের মতো দেখা যাচ্ছে, শয়তানের কাছে জিনা, বেবিচার, চুরি, চামারি, জঘন্য অপরাধ যেগুলো আছে তার চেয়ে অনেক বেশি প্রিয় হলো বিদাত। বিদাত তার কাছে অনেক বেশি প্রিয়, কারণ ওই সমস্ত গুনাহ থেকে মানুষ তওবা করে, খারাপ মনে করে। আর বেদাত সে যেটি করছে এটাকে সে কি মনে করে না, সে এটাকে অপরাধ মনে করে না, ইবাদত মনে করে, ফলে সে এটাকে কন্টিনিউ করতে থাকে। অতএব আমরা ইতিপূর্বে বলেছি বেদাত দেখতে ইবাদতের মতোই মনে হয়, কিন্তু এটা ভালো না খারাপ। আপনি কেউ যদি বলে আরে ভাই এটা তো দুধের মতোই দেখা যাচ্ছে, দুধিতে তো পানি তো না, ফ্রেশ পানি যদি কেউ বিক্রি করতো তাহলে সেটি ভালো ছিল। তিনি যে কাজটা করেছেন দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ হিসাবে বিক্রি করছেন। অতএব এবাদতের মধ্যে অন্য কিছু ঢুকিয়ে যখন সেটাকে এবাদত বানানো হচ্ছে, তখন তিনি শিরিক করে ফেললেন। কোরআনে আল্লাহ বলেন আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। এবাদত যেটি হবে এটার অ্যাবসোলুট রাইট, অধিকার শুধু আল্লাহর এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ধরুন আমাদের দেশের কিছু আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমি যদি সেইখান থেকে একটা আইন, একজন অপরাধ করেছে, একজন চোর, তার হাতটা কেটে দিলাম, তাহলে রাষ্ট্রীয় আইনে আমাকে ধরা হবে নাকি হবে না? নিশ্চয়ই ধরা হবে, যে তুমি কেন এটা তোমার হাতে উঠিয়ে নিলে। তাহলে এই কাজটা করার জন্য একটা সংস্থা আছে, তারা সেটা করবে, অন্য যে কেউ করার রাইট রাখে না। কোনটা ইবাদত হবে কোনটা ইবাদত হবে না, এটার অ্যাবসোলিউট রাইট আল্লাহর, এবং সেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাইট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে ইবাদত প্রবর্তন করেছেন। এর বাহিরে অন্য কেউ কোনো কিছু ইবাদত হিসাবে চালু করবে যেটা ভালো দেখা গেল, এটা যদি কেউ মনে করে, তাহলে সে আল্লাহ এবং রসুলের প্রতি খেয়ানত, মানে খুব খারাপ ধারণা পোষণ করলো। কারণ যেই আয়াতটি দিয়ে অথবা যেই ভূমিকা দিয়ে আপনি সূচনা করেছিলেন, যে দ্বীন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। একজন মানুষ বেদাত তখনই করতে পারে অথবা ইবাদত মনে করে করতে পারে যখন সেটা ধারণা করে যে এটা ভালো, নবীজি করেন নাই, আমি ঢুকাই দিলাম সেটা। তার মানে হয়তো নবীজি খেয়ানত করেছেন, অথবা তিনি নবীজির চেয়ে বেশি বুঝেছেন। তাই ইত্তাকার আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব বেদাত জিনা, বেবিচার, চুরি, চামারি, হত্যা, নিধনের চাইতে অনেক বেশি জঘন্য।